সর্ষে ফুল দেখুন। আজকে আমরা সর্ষে ফুলের পকোড়া বানাবো। তার জন্য নিয়েছি কুচানো পেঁয়াজ আছে, আর ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচানো আছে। দেখুন আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। অনেকটা পরিমাণ সর্ষের ফুল নিয়ে এসেছে দেখুন। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আছে হলুদ গুঁড়ো, এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে। এখানে আছে গুঁড়ো মশলা, লঙ্কা, জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। 1.5 চামচ দিয়ে দিচ্ছি। এখানে আছে বেসন, এবার আমি বেসনটা দিয়ে দিচ্ছি। এখানে আছে চালের গুঁড়ি, এবার চালের গুঁড়িটাও দিয়ে দিচ্ছি। এবার আমি মাখিয়ে নিব, সব মশলা পড়ে গেছে, এবার আমি মাখিয়ে নিব হাত দিয়ে। দেখুন মাখিয়ে নিচ্ছি। বসিয়ে দিয়েছি, পুরো গরম হয়ে গিয়েছে। আর এখানে আছে সেই বেসন মাখানো সেই সর্ষে ফুলটা, এবার আমি পকোড়াটা দিয়ে দিচ্ছি। এরকম ভাবে করে ছেপ দিয়ে দিচ্ছি। দেখুন একটা তেলে পড়ে গেছে সর্ষে ফুলের পকোড়া। আমাদের এখানে বেশি পাওয়া যাচ্ছে না। এখানকার লোক করে কি কেটে কেটে গরুরে খাওয়ায়, ঘাস বানায় ঘরের দ্বারের লোকে। আমাদের আজকে একজনে দিয়েছে, তাই পকোড়া ভাজতেছি। দেখুন কি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার আমি লাল করে এটি ভেজে নেব। পকোড়াটা উল্টানোর পালা। দেখুন কত সুন্দরভাবে উঠে এসছে, উল্টিয়ে দিচ্ছি। আমরা বিদেশে থাকি তো আমরা সব সময় এগুলো পাওয়া যাচ্ছে না আমাদের এখানে। দেখুন উল্টানো হয়ে গেছে। এখানে দেখুন সেই সর্ষে ফুলের পকোড়াটা দেখুন আমি কত সুন্দরভাবে একদম মচমচে করে ভেজে নিয়েছি। এবার শুধু নামানোর পালা, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন অনেকটা মচমচে করে ভেজেছি। আপনারা চলে আসুন হরিদ্বারে সর্ষের ফুলের পকোড়া খেতে। দেখুন এখানে বাকি পকোড়াটা আমি আবার ছেড়ে দিচ্ছি। দেখুন
দেখুন এখানে দিয়ে দিয়েছি, এবার ভাজা হবে। এখানে দেখুন সর্ষে ফুলের পকোড়াটা এগুলো দেখুন লাল করে ভেজে নিয়েছি, অনেকটা মুসমুসে করে। এখানে আছে বাকিগুলো ছেড়ে দিচ্ছি। এবার হয়ে গিয়েছে পুরোটা দোয়া। এখানে দেখুন সর্ষে ফুলের পকোড়াটা অনেকটা হয়েছে, দেখুন আর অনেকটা মুসমুসে করে ভেজে নিয়েছি। ভিডিওটা দেখবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নমস্কার।